আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতভেদ নেই। সার্বভৌমত্ব ও করিডোর বিষয়ে আপোষহীন থাকবে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কথা জানানো হয়। শাহাদাত নিশাদের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার করিডোর ইস্যু বেশ কয়েকদিন ধরেই রয়েছে আলোচনার তুঙ্গে। একই সাথে বান্দরবান মিয়ানমার সীমান্তে বাংলাদেশের ভেতর আরাকান আর্মির সদস্যদের অনুপ্রবেশের অভিযোগও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে দেশের সবচেয়ে বড় ইস্যু নির্বাচন। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় আলোচনা, সরকার ও সেনাবাহিনীর অবস্থান। সোমবার দুপুরে সমসাময়িক এসব প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সেনাবাহিনী। করিডোর ইস্যু নিয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ মিয়ানমার করিডোর একটি স্পর্শকাতর বিষয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবেন। সরকার ও সেনাবাহিনীর মতবিরোধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের নির্দেশনা মেনে কাজ করছে সেনাবাহিনী। আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। সীমান্ত পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল জানিয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতির ওপর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এদিকে রোববার চট্টগ্রামের বায়েজিদের একটি পোশাক কারখানা থেকে পাহাড়ি অস্ত্র সংগঠন KNF এর 20,000 পোশাক উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়টি সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি, আমরা দেখছি। এছাড়াও মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিংয়ে বলা হয়, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণাও দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার সন্ধ্যায় প্রকাশ হয় গেজেট। তৃতীয় দিনের মতো সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে সোমবার সকাল থেকেই আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মচারীদেরকে সচিবরা ডেকে থ্রেট করেছে, রুমে আটকে রেখেছে। 4টা পর্যন্ত আপনারা এখানে থাকবেন। ইস্তার ওস্তার খেলা আজকে শুরু হবে, ইনশাআল্লাহ শেষ হবে। যদি না হয় 4টার পরে এই যে 14 তলার জন্য যে বিদ্যুতের সংযোগ দেওয়া আছে না, এটা আমরা বন্ধ করে দেব। পরে বিকাল 3টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টেফেন স্নেক। সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টেফেন স্নেকের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা,
জুলাইয়ের বিদ্রোহ, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা, প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী এবং চলমান রোহিঙ্গা সংকট অন্তর্ভুক্ত ছিল। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের বিষয়ে ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতার প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বিশ্বব্যাপী সাংবাদিকদের বাংলাদেশ সফর এবং পরিস্থিতি সরাসরি মূল্যায়ন করার জন্য আমন্ত্রণ জানান।